এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত এবং সেটার ফাংশনিং ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেছেন, এজন্য মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলবে এমনটা নয়। ওয়াকুলু কাওলান সাদীদা, একজন ইমানদার যখন কথা বলবে সে সঠিক কথা বলবে, সে সত্য কথা বলবে, সে ন্যায়সঙ্গত কথা বলবে, সে তার মনের চাহিদা প্রকাশ করার জন্য একজন ব্যক্তিকে কথা বলবে। কিন্তু একজন ব্যক্তি তার কথা বলার শক্তি আছে বলে বাক স্বাধীনতার দোহাই দিয়ে সে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারে, তবে যে কথার কারণে অপর ব্যক্তি কষ্ট পাবে এই অধিকার ইসলাম কখনো একজন ব্যক্তিকে দেয়। এবং যে কথা বলার কারণে ধর্মে আঘাত আসবে এবং ইমানদার ব্যক্তিদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, সেই কথা বলার অধিকার কি ইসলাম কাউকে দিয়েছে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আজকে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যার হাতে সমস্ত ভালো কাজ পূর্ণতা লাভ করে এবং যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। তিনি যদি আমাদেরকে পথের দিশা না দিতেন তাহলে আমরা কখনোই সঠিক পথে পরিচালিত হতে পারতাম না। এজন্য আমরা সকলে অন্তরের দক্ষিণ থেকে মহান রব্বে কারীমের শানে ইলাহিতে কালিমাতু শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা, আমাদের নেতা, আমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, মুমিনদের জন্য নিয়ামত এবং সমগ্র মানব জাতির জন্য প্রমাণ স্বরূপ প্রেরণ করেছেন, সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শান্তি বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, সৌভাগ্যবান চিরভাস্বর সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আগত একনিষ্ঠ অনুসারীদের উপর। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টিজীবের উপর মানব জাতিকে তিনি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70তম আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, যে আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং স্থলে ও জলে আমি তাদেরকে বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে উত্তম রিজিক প্রদান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং অসংখ্য অগণিত সৃষ্টিজীবের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কত নিপুণ সুনিপুণ ভাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দেহ সৃষ্টি করেছেন, এমনকি তিনি দ্ব্যর্থহীন ভাবে মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। আমরা যদি মানব দেহ নিয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখতে পাবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুনিপুণ ভাবে আমাদের দেহটি তৈরি করেছেন এবং শরীরের একটি অঙ্গের সাথে অপর আরেকটি অঙ্গকে কতটা সিস্টেমেটিক ওয়েতে তিনি সংযুক্ত করে দিয়েছেন। কোন একজন ইঞ্জিনিয়ার যখন কোন একটা ইনস্ট্রুমেন্ট যখন তৈরি করে তখন সে এটার ফাংশনিং ক্রাইটেরিয়া বলে দেয় যে এটার ইতিবাচক দিক হচ্ছে এটা এবং এই জিনিসটির নেতিবাচক দিক হচ্ছে এটা। কেউ যদি এটাকে এই পদ্ধতিতে যদি ব্যবহার করে তাহলে এটার ডিউরেশন বাড়বে, আর কেউ যদি এটাকে এই পদ্ধতিতে যদি ব্যবহার করতে না পারে তাহলে এই মেশিনটি অথবা এই জিনিসটি বেশি দিন টিকবে না। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দেহকে সৃষ্টি করার পরে তিনি ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর সুনিপুণ ভাবে সুন্দর কাঠামোতে সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি। তো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আলোচনা করেছেন, এমনকি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফাংশনিং ক্রাইটেরিয়া তিনি বলে দিয়েছেন যে আমার পায়ের কাজ কি। আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, সেই চোখকে আমি কোন কাজে ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন, তো আমি কোন কোন ক্ষেত্রে কথা বলতে পারবো সেই বিষয়গুলো আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আলোচনা করেছেন। যেমন আমরা যদি দেখি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি পদযুগল দিয়েছেন যেটার মাধ্যমে আমরা আল্লাহর এই জমিনে বিচরণ করতে পারি।
পৃথিবীতে এমন অসংখ্য অগণিত লাখো মানুষ আছে যারা জন্মগতভাবেই হাঁটাচলা করার শক্তিহীন অবস্থায় তারা পৃথিবীতে এসেছে। এমনকি এমন অনেক ব্যক্তি আছে যারা জন্মগ্রহণের পরে তারা হাঁটতে পারতেন, কিন্তু কোনো একটি দুর্ঘটনার শিকার হয়ে তারা চলার শক্তি হারিয়ে ফেলেছে। এমন অসংখ্য অগণিত লাখো মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে হাঁটার জন্য এবং তার জমিনে স্থিরভাবে দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে যে দুটি পা দিয়েছেন, সেই পায়ের ফাংশনিং ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে আমার এই জমিনে ভূপৃষ্ঠে চলার জন্য, হাঁটার জন্য আমি তোমাদেরকে দুটি পা দান করেছি। অতএব আমার এই জমিনে যখন তোমরা পা ফেলবে হাঁটার জন্য, অহমিকা এবং দম্ভ সহকারে তোমরা আমার জমিনে বিচরণ করবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেট দান করেছেন। আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবারগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পেট দিয়েছেন। তবে যে কোনো খাবার খেলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া রাযাকানাহুম মিনাত তাইয়্যিবাত, যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে পুত পবিত্র হালাল যে বস্তু আছে সেই হালাল বস্তু তোমরা গ্রহণ করো। এমনকি আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, যে আমি তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি সেখান থেকে তোমরা খাও, পান করো, তবে তোমরা অপচয় করবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলব দান করেছেন, অন্তর দান করেছেন। অন্তর হচ্ছে তিন ধরনের। একটি হচ্ছে কলবে সালিম, নিরাপদ অন্তর। আরেকটি হলো কলবে মাইয়িত, মানে রোগাক্রান্ত অন্তর। আরেকটি হচ্ছে কলবে মাইয়িত, মৃত অন্তর। জান্নাতে কোন যে সকল ব্যক্তিরা যাবে তাদের বৈশিষ্ট্য হবে তাদের অন্তর থাকবে নিরাপদ অন্তর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা নিরাপদ অন্তর নিয়ে আসবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তো অনেক সময় আমাদের অন্তরে খারাপ চিন্তা ভাবনার উদয় হয়, অন্তর রোগাক্রান্ত হয় বিভিন্ন কারণে, কিন্তু সেই রোগাক্রান্ত অন্তরকে ভালো করা, সুস্থ করে তোলার পদ্ধতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিয়েছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে যখন খারাপ চিন্তা যখন আসবে, অন্তর যখন রোগাক্রান্ত হয়ে পড়বে, তখন সেই রোগাক্রান্ত অন্তরকে সুস্থ করে তোলার পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে রোগাক্রান্ত অন্তরকে একজন ঈমানদার ব্যক্তি সুস্থ করে তুলতে পারবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছেন, যে কানের মাধ্যমে আমরা শুনতে পাই। পৃথিবীতে এমন অসংখ্য অগণিত লাখো ব্যক্তি আছে যারা শ্রবণ শক্তিহীন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো কথা, যে কোনো আওয়াজ শোনার জন্য যে শ্রবণ শক্তি দান করেছেন, যে কোনো কথা শোনার জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই অধিকার দেননি। এটা সিস্টেমেটিক ক্রাইটেরিয়া তিনি বলে দিয়েছেন, এটা কন্ডিশন দিয়ে বলে দিয়েছেন, সীমাবদ্ধতা রেখেছেন এখানে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তাজাসসু, অশ্লীল, ফাহিশা, গর্হিত কোনো কথা এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ন্যায়সঙ্গত কথা, সত্য কথা, ভালো কথা, সঠিক কথা যেটা আছে সেটা শুনতে কোনো বাধা নেই। কিন্তু অশ্লীল, গর্হিত, অনর্থক কোনো কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি দেননি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু, আমি তোমাদেরকে যে শ্রবণ শক্তি দান করেছি এটা দিয়ে তোমরা অপরের গীবত শিকায়ত শুনবে, অপরের দোষগুলোকে অন্বেষণ করবে, অপর ব্যক্তির দোষ তোমার কাছে বর্ণনা করা হবে, আর ওই ব্যক্তির গীবত তুমি কান দিয়ে শুনবে। এজন্য আমি তোমাকে কর্ণ দান করিনি, শ্রবণ শক্তি দান করি। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি হাত দান করেছে। পৃথিবীতে এমন অসংখ্য অগণিত ব্যক্তি আছে না নাই, যে সকল ব্যক্তিরা জন্মগতভাবে দুটি হাত বিহীন অবস্থায় পৃথিবীতে এসেছেন, আছে না নাই? আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা হাত নিয়ে পৃথিবীতে এসেছেন কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে হাত হারিয়েছেন, এমন অসংখ্য অগণিত ব্যক্তি আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুটি হাত দিয়েছেন, এই হাতের ফাংশনিং ক্রাইটেরিয়া তিনি বলে দিয়েছেন আমি কোন কাজে হাতকে ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, যে তোমাদেরকে আমি হাত দিয়েছি এই হাত দিয়ে কাজ করার জন্য, এবং তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি এই হাত দিয়ে তোমরা তোমাদের সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করবে, এজন্য আমি তোমাদেরকে হাত দিয়েছি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমরা তোমাদের হাতকে সংকুচিত করে রাখবে না, যে হাতকে সংকুচিত করে রেখে তোমরা তোমাদের সম্পদ আমার রাস্তায় ব্যয় করবে না, এজন্য আমি তোমাদেরকে হাত দেইনি।
ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার এমন ভাবে অকাতরে আমার রাস্তায় দান করে দিবে না যে এতে করে তোমার সমস্ত সম্পদ শেষ হয়ে যায়, পরবর্তীতে তুমি অন্য ব্যক্তির কাছে হাত পাততে হয়। তার মানে হচ্ছে এই হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করার পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়েছেন। সেখানে ভারসাম্য রক্ষা করতে হবে, একেবারে কৃপণও হওয়া যাবে না, আবার একেবারে অকাতরে বিলিয়ে দিয়ে নিজে আবার দরিদ্রদের কাতারে শামিল হওয়া যাবে না। আল্লাহ তাআলা এখানে ভারসাম্য রক্ষা করার জন্য বলেছেন। কৃপণও হওয়া যাবে না, আবার একেবারে সবকিছু দিয়ে নিজে আরেকজনের কাছে হাত পাততে হবে, এরকম অবস্থা যেন তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এমনি ভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি ঠোঁট দিয়েছেন, একটি জিহ্বা দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা আমাদের নিজেদের মনের অভিব্যক্তি আমরা অপরজনের কাছে প্রকাশ করতে পারি। একটু কল্পনা করে দেখেন, আল্লাহ তাআলা যদি এই কথা বলার শক্তিটুকু যদি আমাদেরকে না দিতেন, তাহলে যেই কথাটা আমার মনের যে আবেগ অনুভূতি অল্প সময়ের মধ্যে অপর একজন ব্যক্তির কাছে প্রকাশ করতে পারি, আমার কথাগুলো পৃথিবীবাসীকে জানাতে পারি, আমার মনের অভিব্যক্তিগুলো, যদি এই কথা বলার শক্তিটুকু যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি না দিতেন, তাহলে অন্তরের গহীনে এমন অসংখ্য অগণিত কথা থেকে যেত যে এই কথাগুলো আমি কারোর সামনে প্রকাশ করতে পারতাম না। পারতাম কি? কখনোই পারতাম না। এই যে কথা বলার একটু শক্তি দান করেছেন, কত বড় মহান নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে তিনি ইরশাদ করেছেন, আর-রহমান আল্লামাল কোরআন, যে দয়াময় রব তো তিনি, যিনি আমাদেরকে মানুষদেরকে কোরআন শিখিয়েছেন, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষকে যিনি কথা শিখিয়েছেন, কথা বলার যোগ্যতা দান করেছেন। এই যে কথা বলার এই যে একটি বড় নিয়ামত, অসংখ্য অগণিত মানুষ আছে যারা জন্মগতভাবে পৃথিবীতে বাকশক্তিহীন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, অথবা অনেকে বাকশক্তি নিয়ে পৃথিবীতে এসেছে, কথা বলতে পারতো, কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হয়ে রোগাক্রান্ত হয়ে কথা বলার শক্তি হারিয়েছে। এমন অসংখ্য অগণিত ব্যক্তি পৃথিবীতে আছে না নাই? আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলার শক্তি দান করেছেন। এই যে কথা বলার শক্তি, বাকশক্তি, এটা মহান আল্লাহ তাআলার এমন একটি বড় নিয়ামত। এই নিয়ামত যদি আমরা না পেতাম, তাহলে অন্তরের সেই কথাগুলো, আবেগ অনুভূতিগুলো আমরা কখনোই মানুষের সামনে প্রকাশ করতে পারতাম কি? কখনোই পারতাম না। ওই দিন একটি আর্টিকেল পড়ছিলাম, সেই আর্টিকেলের মধ্যে একটি ঘটনা পড়েছিলাম, সেই ঘটনাটি আজকে মনে পড়ে গেল। তো সেখানে উল্লেখ করা হয়েছে একজন ব্যক্তি যার দেহটা হাফ প্যারালাইজড ছিল, অর্থাৎ তার কোমর থেকে নিয়ে পা পর্যন্ত পুরো জায়গাটা প্যারালাইজড হয়ে একেবারে অকেজন এবং অবশ হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি চলার শক্তি হারিয়ে ফেলেছেন। কিন্তু ওই ব্যক্তি, তিনি কথা বলতে পারেন, চোখেও দেখেন, কানেও শুনতে পান, শুধুমাত্র চলাফেরা করতে পারেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি যেতে পারেন না। তো ওই ব্যক্তি একদিন খুব দুঃখ করে একজন ব্যক্তির সামনে তার দুঃখ প্রকাশ করে সে বলেছিল যে হয়তোবা পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে দুঃখী আমাকেই বানিয়েছেন, কারণ আমি আমার চলার শক্তি হারিয়ে ফেলেছি, যার কারণে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি না। অনেক ইচ্ছা করছে মসজিদে যাওয়ার, কিন্তু আমি ইচ্ছা করলেও মসজিদে যেতে পারছি না। আমার অন্য একটা জায়গাতে যাওয়ার প্রয়োজন, কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারছি না। আমার চলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। তো ওই কথা যখন একজন তার পার্শ্ববর্তী একজন ব্যক্তি যখন শুনলেন, তখন তিনি বলেছেন যে তোমার চাইতেও আরো দুঃখী ব্যক্তি পৃথিবীতে আছে, আমি তোমাকে একজন ব্যক্তির কাছে নিয়ে যাব। তো এর পরের দিন তিনি এই প্যারালাইজড ব্যক্তিকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন, যিনি কথা বলতে পারেন না, শুধুমাত্র চোখে দেখেন, যিনি কানে শুনতে পান না, শুধুমাত্র অনুভব শক্তি আছে। এমন একজন ব্যক্তির কাছে যখন নিয়ে যাওয়া হলো, দেখা গেল ওই ব্যক্তির নিথর দেহটা বিছানার মধ্যে পড়ে আছে। তো ওই ব্যক্তির বাবা মা তাদের কাছে একটি ঘটনা বর্ণনা করলেন যে আমাদের এই সন্তানটা যখন ছোট ছিল, তখন এই সন্তানকে তাদের বাবা মা তাদের ঘরের মধ্যে রেখে কোনো একটা কাজের জন্য তারা বাহিরে গিয়েছে। এই সন্তানটাকে ঘরের মধ্যে রেখে তারা গিয়েছে। তো কিছুক্ষণ পরে তারা যখন তাদের কাজ শেষ করে যখন ঘরে আসলেন, ঘরে আসার পরে দেখলেন যে সন্তানটিকে যে সাদা কাপড় দিয়ে ঢেকে গিয়েছিলেন, সেই সাদা কাপড়ের কোনো এক জায়গাতে রক্ত লেগে আছে। তো বাবা মা বেশ অবাক হলেন যে কি ব্যাপার, সন্তানকে সাদা কাপড় দিয়ে ঢেকে গিয়েছে সুস্থ অবস্থায়, এখন কাপড়ের মধ্যে রক্ত কেন লেগে আছে? তারা এই রক্তের উৎস খুঁজতে গিয়ে এই কাপড়টা যখন তার দেহ থেকে যখন সরানোর পর দেখতে পেলেন যে এই ছেলেটির পায়ের দুইটি আঙ্গুল কেটে খেয়ে ফেলেছে। কোন একটা প্রাণী অথবা যে কোনো কীট অথবা পতঙ্গ তার
এই পায়ের দুটি আঙ্গুল কেটে কেটে খেয়ে ফেলেছে, সেখান থেকে রক্ত বের হয়েছে এবং সেই কাপড়ের মধ্যে রক্ত লেগেছে। তো তারা এরপরে আবিষ্কার করার চেষ্টা করলেন যে মূলত এখানে কোন প্রাণী এসেছিল এবং কোন প্রাণী এসে তাদের সন্তানের পায়ের আঙ্গুল কেটে ফেলেছে। পরবর্তীতে তারা আবিষ্কার করলেন যে এখানে ইঁদুর এসেছিল। কি এসেছিল? ইঁদুর এসেছিল। ইঁদুর আসার পরে যখন দেখলো যে একটা নিথর বডি জমিনের মধ্যে পড়ে আছে, নড়াচড়া করতে পারছে না, আওয়াজ করতে পারছে না, শুধুমাত্র চোখে দেখছে যে ইঁদুর আসছে, কিন্তু ইঁদুর যে তার আঙ্গুল কেটে কেটে খেয়ে ফেলছে, সে মুখ দিয়ে এটা বলতেও পারছে না। কারো কাছে যে সাহায্য চাইবে যে এখানে ইঁদুর এসেছে, আমি সরাতে পারছি না, আমি নড়াচড়া করতে পারছি না, আমি কষ্ট পাচ্ছি, এই কথাটুকু বলার শক্তিটুকু তো তার নেই। এজন্য সে শুধুমাত্র চোখে দেখেছে, চোখ দিয়ে শুধুমাত্র পানি ঝরিয়েছে। কারো কাছে সাহায্য করার মতো শক্তিটুকু তার ছিল না, সেই ইঁদুরগুলোকে তাড়ানোর শক্তিটুকু তার ছিল না। শুধুমাত্র চোখ দিয়ে পানি ফেলা ছাড়া ওই ব্যক্তির আর কোনো করার ছিল না। তো এই কথা যখন ওই প্যারালাইজড ব্যক্তি যখন শুনলেন, তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন যে আমি মনে করেছিলাম আমি হাঁটাচলা করতে পারি না, এটার কারণে আমি মনে করেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে দুঃখী ব্যক্তি আমি, কিন্তু এখন তো দেখছি যে পৃথিবীতে আমার চাইতেও অনেক দুঃখী লাখো হাজারো ব্যক্তি পৃথিবীতে আছে। তো মোহতারাম হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে কথা বলার শক্তি, ওই ব্যক্তি শুধুমাত্র যদি মুখ দিয়ে যদি আওয়াজ করতে পারতেন, তাহলে কিন্তু ইঁদুর সেখান থেকে চলে যেত, অথবা যে কোনো ব্যক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারত। কিন্তু সেদিন শুধুমাত্র তার কান্না করা ছাড়া, তার পা দিয়ে রক্ত বের হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। এটার কারণ হচ্ছে তার বাকশক্তি নেই। তো মোহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথা বলার শক্তি আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। তো এজন্য আমার মুখ দিয়ে যা আছে আমি কিন্তু তাই বলতে পারি না, এই বলার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেননি, কারণ এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত এবং সেটার ফাংশনিং ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকুলু কওলান সাদীদা, যে মুখ দিয়ে যা আছে আপনি তাই বলতে পারেন না। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেছেন, এজন্য মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলবে এমনটা নয়। ওয়াকুলু কওলান সাদীদা, একজন ঈমানদার যখন কথা বলবে, সে সঠিক কথা বলবে, সে সত্য কথা বলবে, সে ন্যায়সঙ্গত কথা বলবে, সে তার মনের চাহিদা প্রকাশ করার জন্য একজন ব্যক্তিকে কথা বলবে। কিন্তু একজন ব্যক্তি তার কথা বলার শক্তি আছে বলে বাক স্বাধীনতার দোহাই দিয়ে সে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারে না, মুখ দিয়ে কথা বলবে যে কথার কারণে অপর ব্যক্তি কষ্ট পাবে, এই অধিকার ইসলাম কখনো একজন ব্যক্তিকে দেয়নি। এবং যে কথা বলার কারণে ধর্মে আঘাত আসবে এবং ঈমানদার ব্যক্তিদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, সেই কথা বলার অধিকার কি ইসলাম কাউকে দিয়েছে? কোনো ব্যক্তিকে দেয়নি। তো মোহতারাম হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার আদব আখলাক শিখিয়েছেন। এমনকি মহাগ্রন্থ আল কোরআনে এই আখলাক নামে একটি সূরা আছে, অর্থাৎ আখলাক নামে সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। সূরা হুজুরাতের অপর নাম হচ্ছে সূরাতুল আখলাক। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি তার বাকশক্তিকে কিভাবে ব্যবহার করবে, সে কিভাবে করে কথা বলবে, সেই আদব আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে শিখিয়েছেন, যার কারণে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল আখলাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মক্কার বিখ্যাত আরব গোত্র বনু তামিমের কিছু ব্যক্তি ছিলেন এবং বনু তামিমের সেই ব্যক্তিদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিলেন যারা কবি ছিলেন এবং যাদের মধ্যে অনেক ব্যক্তি ছিলেন বক্তা। তো বনু তামিম গোত্রের সেই ব্যক্তিরা এবং কবি এবং বক্তা যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাবার্তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, যে কিছু কিছু কথা আছে খুব জাদুময়, জাদুর মতো আকর্ষণ করে কিছু কথা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই সূরাতুল হুজুরাত নাযিল হয়েছে। অর্থাৎ সূরাতুল হুজুরাতের মধ্যে একজন ঈমানদার ব্যক্তি কিভাবে করে কথা বলবে, সেই কথা বলার আদব আখলাক শেখানো হয়েছে, যার কারণে এই সূরার অপর একটি নাম হচ্ছে সূরাতুল আখলাক। মোহতারাম হাজিরিন, এই সূরার মধ্যে শুধুমাত্র কথা বলার আখলাক শেখানো হয়েছে এমনটি নয়, এর পাশাপাশি এই সূরার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ এক মাটি থেকে, একই পিতামাতা থেকে, একই মূল উৎস থেকে সবাই সৃষ্টি হয়েছে, এই বিষয়টি আল্লাহ তাআলা এই সূরার 13 নম্বর আয়াতে তিনি বর্ণনা করেছেন। এবং সমস্ত ঈমানদার ব্যক্তিরা যে একে অপরের ঈমানি ভাই, ঈমানের দিক থেকে সমস্ত মুসলমান যে ভাই ভাই, সেই বিষয়টি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারগণ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তার মানে হচ্ছে আমাদের প্রথম পিতা হচ্ছে কি? আদম আলাইহিস সালাম এবং মাতা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বলেছেন যে আমি তোমাদের সবাইকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে
এক পিতা এবং এক মাতা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন শ্রেণীতে আমি তোমাদেরকে বিভক্ত করেছি লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। এমনকি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন ঈমানদার অপর ঈমানদারের ভাই। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানব জাতিকে সর্বজনীনভাবে সবাইকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, যে সবাই হচ্ছে ভাই ভাই, কোন দিক থেকে এক পিতা এবং এক মাতার সন্তান হিসেবে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই ভাই। এটা সর্বজনীন ভ্রাতৃত্বের বন্ধনের কথাটি আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে ঈমানী ভ্রাতৃত্ব, সেটা হচ্ছে সমস্ত মুসলমান ঈমানের দিক থেকে একে অপরের ভাই। তো এই ভ্রাতৃত্ব বিনষ্টকারী 7টি বিষয় আছে, যে 7টি বিষয় আল্লাহ তাআলা এই সূরার বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওম, প্রথম বিষয়টি আলোচনা করেছেন, যেই বিষয়টি থাকার কারণে, যেই খারাপ গুণের কারণে মুসলিমদের মধ্যে এবং এক মুসলমান অপর মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন, সেই ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে বাধা সৃষ্টি হয়, 7টি খারাপ গুণের কথা এখানে উল্লেখ করেছেন। প্রথমটা বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওম, কোন ঈমানদার যেন, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে যেন ঠাট্টা বিদ্রূপ না করে। এরপরে বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, দ্বিতীয় খারাপ গুণের কথা বলেছেন যেগুলোর কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয়, সেটা বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে অপমান করো না, যে অপমানের কারণে সম্পর্ক নষ্ট হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় একটা খারাপ গুণের কথা বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, যে তোমরা একে অপরকে মন্দ উপাধি দিয়ে ডেকো না। এই বিষয়টি কিন্তু আমাদের সমাজে অনেক প্রচলিত। একজন ব্যক্তির কত সুন্দর নাম আছে আব্দুর রহমান, কিন্তু তাকে অন্য একটা ভিন্ন নাম ধরে মানুষ ডাকে। তো এটা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করেছেন যে তোমরা একে অপরকে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ উপাধি দিয়ে ডেকো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তাজতানিবু কাসীরাম মিনাজ যান, চতুর্থ খারাপ গুণের কথা বলেছেন যে ইন তাজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা অপর ঈমানদার ভাইয়ের ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না যান্না আকযাবুল হাদিস, অনেক সময় এমন ধারণা করা হয় যে ধারণাটা পরবর্তীতে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। যেমন আপনারা হয়তো বা ছোটবেলায় আমরা গল্প করেছিলাম, আপনাদেরও মাঝেও এই গল্প হয়তো বা প্রচলিত আছে, যে একজন ব্যক্তি চুরি করার জন্য, চুরি করার পরে তারপর হাত মুখ ধোয়ার জন্য সে পুকুরের পাড়ে গিয়েছে ওযু করার জন্য। আর আরেকজন ঈমানদার ব্যক্তি তিনি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য রাতের বেলা ঘুম থেকে উঠেছেন। তো যিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে তিনি যখন ওযু করতে গিয়েছেন, অপর পারে যখন দেখলেন একজন ব্যক্তি তিনি ওযু করছেন, তখন তিনি ধারণা করেছেন যে হয়তোবা তিনিও, যিনি অপর পার থেকে যেই ব্যক্তি ওযু করছেন, তিনিও হয়তোবা তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উঠেছেন। কিন্তু অপর দিকে যে ব্যক্তি যিনি চুরির কাজ সমাধা করার পরে হাত মুখ ধোয়ার জন্য যিনি ওযু করতে এসেছেন, তিনি যখন অপর দিকে যেই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উঠেছেন তাকে যখন দেখলেন, তিনি মনে করলেন সেও হয়তোবা চুরির কাজ সমাধা করার পরে এখানে এসেছে হাত মুখ ধোয়ার জন্য। এই কারণে অধিকাংশ সময় আমরা একজন ঈমানদারের ব্যাপারে এমন অনেক ধারণা পোষণ করে থাকি যেই ধারণাগুলো সত্য প্রমাণিত হয় না, যেই ধারণাগুলো পরবর্তী সময়ে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। যেমন আমি আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। একজন ব্যক্তি তিনি মসজিদের যে ইমাম সাহেব ছিলেন তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এমনকি মসজিদের ইমাম সাহেবের কাছে তিনি তার সন্তানদেরকে পড়ালেখা শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য এবং ইসলামের শরিয়ার যেই ফরজ যে ইলমগুলো আছে এগুলো শেখানোর জন্য তিনি তার সন্তানদেরকে হুজুরের কাছে পাঠাতেন। অর্থাৎ মসজিদের ইমাম সাহেবের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো রমজান মাস যখন আসলো, তো সেই মসজিদ থেকে নির্ধারণ করা হয়েছে যে সেখানে 30টি পরিবার ছিল। তো সবাই বলেছে যে প্রত্যেক রমজানে ইফতারি এবং সেহরি এক এক ঘরে ইমাম সাহেব এক এক দিন করবেন। তো সেটা নির্ধারণ করার পরে ওই বছরে যেই মুসল্লির সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল, তার বাড়িতে যেদিন ইফতার করলেন এবং সেহরি করলেন সেটা ছিল রমজানের একেবারে শেষ দিন, অর্থাৎ সর্বশেষ সেহরি এবং সর্বশেষ ইফতার তার বাড়িতে করে এরপরের দিন ঈদের সালাত অনুষ্ঠিত হয়েছে। তো ওই দিন সেহরি তো আগে হয়েছে, সর্বশেষে কোনটা হয়? রমজানের ইফতার। তো ইফতার শেষ করার পরে তিনি যখন ইমাম সাহেব যখন মসজিদে চলে আসলেন, এরপর থেকে দেখলেন যে ওই মুসল্লি তিনি আর ইমাম সাহেবের কাছেও আসছেন না। এটা একটা ঘটনা, আপনারা কিন্তু অন্যদিকে এটা নেওয়ার চেষ্টা করবেন না, এটা মূলত বোঝানোর জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে আপনাদের জন্য পেশ করছি।
মূলত এখানে আমাদের জন্য শিক্ষার উপকরণ রয়েছে। তো এতদিন ধরে খুব একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে ইফতারের পর থেকে ইমাম সাহেবের কাছে তিনি আসেনও না এবং মক্তবে সন্তানদেরকে তিনি কোরআন শেখানোর জন্য পাঠান না। রাস্তায় দেখা হলে আগে সালাম বিনিময় হতো, দুজনের মধ্যে মুসাফাহা হতো এবং কুশল বিনিময় হতো, কিন্তু এখন আর তিনি এটা করেন না, পাশ কাটিয়ে চলে যান। তো এর পরবর্তী বছর যখন রমজান মাস যখন আসলো, রমজান মাস আসার পরে যখন মসজিদের পরিচালনা কমিটির বৃন্দ যখন একসাথে যখন বসলেন যে গত বছর আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম এবছরও ঠিক এটাই কার্যকর থাকবে, 30 দিন 30 জনের ঘরে সাহরি এবং ইফতার করবে। কিন্তু ওই মুসল্লি যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল গত বছর ইফতারের আগ পর্যন্ত, তিনি বলছেন যে না, আমি এটা করতে পারবো না, আমি এবছর আমি রাজি নই, আপনারা অন্যদিকে ভিন্ন চিন্তা ভাবনা করেন। তো তার কাছে জানতে চাওয়া হলো যে এটা কেন, কারণ কি, কারণটা তোমাকে বলতে হবে। তো তিনি আর এখানে কারণ বলছেন না। তো পরবর্তী সময় ইমাম সাহেব তাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন যে ভাই, আপনার সাথে তো আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই দিন ইফতারের পর থেকে আপনি আমার সাথে সম্পর্কও রাখছেন না, সালাম দিলে সালামের উত্তরও নিচ্ছেন না, এবং আপনার সাথে কোথাও সাক্ষাৎ হলে কুশল বিনিময় হতো, মুসাফাহা করতেন, কিন্তু এরকম কুশল ভাব বিনিময় হচ্ছে না, সন্তানদেরকেও কোরআন পড়া থেকে আপনি বঞ্চিত রাখছেন, কারণ কি, কারণটা কি? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, যে কারণে, যে ঘটনার কারণে আপনি আমার কাছ থেকে সম্পর্ক ছেদ করেছেন, সেটা কারণটা কি? তো তিনি বললেন যে রমজানের শেষ রমজানের দিন ইফতারের সময় আমরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিলাম, তা আপনি যে কামরাতে বসেছিলেন ইফতার করার জন্য, সেই কামরাতে যে আলমারি ছিল, তো সেই আলমারির উপরে কিছু টাকা ছিল, কিন্তু আপনি যখন ইফতার করে যখন চলে আসলেন, এরপরে দেখলাম যে সেই টাকাগুলো নেই। তো আচ্ছা, কাউকে যদি এই কথা যদি বলা হয় যে আপনি এই কামরাতে ঢুকেছেন, সেখানে আর কেউ ঢুকেননি, আপনি সেখান থেকে ব্যবহার করে দেখছেন যে টাকাগুলো নেই, তাহলে এই কথা কি পরিষ্কার করে কি আর বলার প্রয়োজন হয় যে টাকাগুলো আপনি নিয়েছেন? এটাকে বলতে হয় নাকি? তার মানে তিনি তো বুঝাতে চাচ্ছেন যে টাকাগুলো হয়তো আপনি নিয়েছেন, কারণ সেখানে আপনি প্রবেশ করেছেন, আপনি বের হলেন, টাকাগুলো নেই, তাহলে কোথায় গেল? তখন ইমাম সাহেব এই কথা শোনার পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে আপনি একবারের জন্য আমাকে এই কথাটা জিজ্ঞেস করতে পারলেন না? এরপরে ইমাম সাহেব মূল ঘটনা করে বললেন যে আপনারা যখন রমজানের শেষ দিনে যখন ইফতার নিয়ে যখন ব্যস্ত ছিলেন, বিভিন্ন পরিবারে খাবার বিতরণ করছিলেন, ইফতার বিতরণ করছিলেন, তো আমি দেখতে পেলাম এখানে পাখা চলছে। তো পাখার কারণে আলমারির উপরে যে টাকাগুলো ছিল সেগুলো এদিক সেদিক পড়ে যাচ্ছিল। তো এদিক সেদিক পড়ে যাওয়ার কারণে আমি সেই টাকাগুলোকে একসাথে করে আপনাদের ঘরে আলমারির উপরে যে পবিত্র কোরআনুল কারীম যেটা ছিল, সেই কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা নিচে আমি এটাকে ভিতরে রেখে দিয়েছি। কারণ আমার চিন্তা ছিল একজন ইমানদার সে যখন সকালবেলা যখন ঘুম থেকে যখন উঠবে, সর্বপ্রথমে তো কোরআনুল কারীমটা খুলবে, তো খোলার পরে সর্বপ্রথমে তো কোরআনুল কারীমের প্রথম মলাটটা খোলার পরেই তো টাকাগুলো পেয়ে যাবে, তাহলে এখানে তো আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আমি সেই কোরআনুল কারীমের মলাটার ভিতরে সেই টাকাগুলো গুছিয়ে আমি রেখে দিয়েছি। সকালবেলা যদি সেই কোরআনুল কারীমটা যদি একবারের জন্য যদি খুলে দেখতেন, তাহলে সেই টাকাগুলো তো পেয়ে যেতেন। শুধুমাত্র একটা মন্দ ধারণার উপর ভিত্তি করে কোরআনুল কারীম 1 বছর পর্যন্ত পড়েননি, 1 বছর পর্যন্ত মসজিদে আসেননি, 1 বছর পর্যন্ত সন্তানগুলোকে কোরআনের পড়া থেকে বিরত রেখেছেন, শুধুমাত্র একটা কারণ, মন্দ ধারণা। কোন ধারণা? মন্দ ধারণা। কারণ অনেক ধারণা এটা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। আপনি যখন রাস্তা দিয়ে যখন চলছেন, গাড়িতে আছেন, আপনি রাস্তার দুই পাশে তাকিয়ে দেখবেন যে গাড়ি এই দিকে যাচ্ছে, আপনার কাছে মনে হবে যে রাস্তার দুই পাশের গাছগুলো অন্য দিকে যাচ্ছে। আসলে গাছগুলো কি অন্য দিকে যাচ্ছে নাকি জায়গাতে স্থির আছে? কিন্তু আপনি যদি ধারণা করেন যে সেই গাছগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে, অন্যদিকে হাঁটছে, আমি যেদিকে হাঁটছি বিপরীত দিকে গাছগুলো চলে যাচ্ছে, ভিন্ন দিকে সরে যাচ্ছে, এটা কি হবে? অতএব ফাইন্না যান্না আকদাবুল হাদিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মানুষের ব্যাপারে, ঈমানদারের ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো, কারণ অনেক মন্দ ধারণা আছে সেটা পরিশেষে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়, যেটার কারণে ভ্রাতৃত্ব বিনষ্ট হয়। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রাতৃত্ব বিনষ্টকারী যে বিষয়টি সূরাতুল হুজুরাতে আলোচনা করেছেন, সেটা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন অপরজনের গীবত করো না, যে বিষয়টা আমাদের সমাজে সবচাইতে বেশি। এমনকি বাজারকে সবচাইতে নিকৃষ্ট জায়গা কেন বলা হয়েছে? কারণ বাজারের মধ্যে দোকানপাটে বসে মানুষ সবচাইতে গীবত শেখায়ত করে বেশি, ঠিক না বলেন? কারণ দুনিয়ার যত খোঁজ খবর সবগুলো আপনার চা দোকানে গেলে দেখতে পাবেন, কোন জায়গায় কি হয়েছে, কার স্ত্রী কি করেছে, কার মেয়ে কি করেছে, সব বিষয়গুলো শুধুমাত্র এই চা দোকানের মধ্যে বসে বসে অযথা শুধুমাত্র আলাপ করবে। সেই সময়টুকু আপনি নষ্ট না করে যতক্ষণ যাবত একজন ইমানদার ভাইয়ের দুশ্চর্চা আপনি করছেন, ততক্ষণ যাবত আপনার গুনাহ হচ্ছে, আপনার নেক আমলগুলো তার পাল্লায় চলে যাচ্ছে, সেটা না করে আপনি কিছুক্ষণ যাবত চুপ করে বসে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল খায়রান,
যে তোমাদের যদি কথা বলতে হয় তাহলে ভালো কথা বলো, আও লিয়াসমুত, আর যদি ভালো কল্যাণকর কথা যদি বলার যদি তোমাদের সামর্থ্য না থাকে, ভালো কথা যদি তোমাদের মুখ দিয়ে যদি বের না হয়, লিয়াসমুত, তাহলে তোমাদের করণীয় হচ্ছে তোমরা চুপ থাকো, কথা বলো না। যেই কথাই একজন ইমানদারের ব্যক্তির মুখ থেকে বের হবে সে অযথা কোনো কথা বলবে না। তার মুখ দিয়ে অপর ইমানদার ভাইয়ের মানে দুর্জনিত দোষ ত্রুটি বর্ণনা করার মতো বিষয় এরকম কথা তার মুখ দিয়ে বের হবে না। যে কথাটাই বের হবে একজন ইমানদারের কল্যাণে তার মুখ দিয়ে কথা বের হবে। নচেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিয়াসমুত, কেউ যদি কল্যাণকর কথা যদি বলতে যদি না পারে তাহলে তার করণীয় কাজ হচ্ছে চুপ থাকা। তো মুহতারাম হাজিরিন, আজকে আমি যে বিষয়গুলো কোট করে নিয়ে এসেছিলাম সেই আলোচনাটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনাটা করব। কথা বলার আখলাক সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে প্রায় এই কথা বলার পরিভাষা প্রায় 11টি পরিভাষা ব্যবহার করেছেন, 11টি পরিভাষা, এবং প্রত্যেকটি পরিভাষার সপক্ষে 2-3টি করে আয়াত এখানে দলিল হিসেবে উপস্থাপন করা যাবে। তো ইনশাআল্লাহ আজকের এই অসমাপ্ত যে আলোচনাটুকু ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে করব। তো আজকের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত হচ্ছে কথা বলার শক্তি। কিন্তু কথা বলার শক্তি দান করেছেন এজন্য বাক স্বাধীনতার দোহাই দিয়ে মুখ দিয়ে যা ইচ্ছা তাই কি বলতে পারবো? আচ্ছা, মুখ দিয়ে যা আসে তাই যদি বলে তাহলে তাকে কি বুদ্ধিমান ব্যক্তি বলে নাকি পাগল বলে? পাগলের কাজ হচ্ছে মুখ দিয়ে যা আছে তাই বলবে, কিন্তু একজন বিচক্ষণ ব্যক্তি তো মুখ দিয়ে যা আসে তাই বলতে পারে না। আজকে আমাদের সমাজে এবং আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এই শব্দগুলো খুব বেশি শোনা যায়, এবং বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের সামনে কটূক্তিমূলক কথা বলতে কেউ দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ এবং তার রাসূলের সামনে কটূক্তিমূলক কথা বলে এটা কি বাক স্বাধীনতা? এটা তো কখনো বাক স্বাধীনতা হতে পারে না। বাক স্বাধীনতা হচ্ছে সেটাই যে আপনাকে কথা বলার অধিকার দেওয়া হয়েছে, যেটা সত্য কথা সেই হক কথাগুলো আপনি বলবেন, যেটা সঠিক কথা, ন্যায় এবং ইনসাফপূর্ণ কথা সেই কথাটুকু আপনি বলবেন। কিন্তু যেই কথার কারণে অপর ব্যক্তি কষ্ট পাবে, যেই কথার কারণে ধর্মের উপর আঘাত আসবে, যেই কথার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সামনে কটূক্তি করা হবে, সেই কথা বলার অধিকার তো কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। অতএব মুহতারাম হাজিরিন, আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, এবং যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের সামনে এরকম বিদ্রোহমূলক কথা বলছে, কটূক্তিমূলক কথা বলেছে, রাষ্ট্রের কাছে আমরা আবেদন রাখবো যে রাষ্ট্র যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। কারণ তাদের জন্য যদি দৃষ্টান্তমূলক শাস্তির যদি ব্যবস্থা না করা হয় তাহলে এরকম শত কোটি ব্যক্তি দেখতে পাবেন যে আল্লাহ এবং তার রাসূলের সামনে বেয়াদবিমূলক কথা বলতে একটু দ্বিধাবোধ করবে। এজন্য তাদের শাস্তিগুলো যেন হয় দৃষ্টান্তমূলক, যেটার মাধ্যমে মানুষ যেন ভয় পেয়ে হলেও মুখ দিয়ে যা ইচ্ছা তা বলা থেকে যেন বিরত থাকে। আর বাক স্বাধীনতার কথা আমরা কেন বলবো না? বাক স্বাধীনতা ইসলাম একজন ব্যক্তিকে সত্য সঠিক কথা বলার অধিকার দিয়েছে। যেমন একজন ব্যক্তি এখানে রাস্তা আপনার জন্য সরকার তৈরি করে দিয়েছে, সেই রাস্তা দিয়ে যে কোনো সময় রাতের বেলা হোক অথবা দিনের বেলা হোক রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে কি কোনো বাধা নিষেধ আছে? কোনো বাধা নিষেধ নাই। একজন ব্যক্তি স্বাধীন, সে যে কোনো সময় রাস্তা দিয়ে চলতে পারবে। কিন্তু রাস্তার মধ্যে যখন রেড সিগন্যাল যখন পড়বে, রেড সিগন্যালের কারণে আপনাকে কি সেখানে থেমে যেতে হবে না? তো রেড সিগন্যালের কারণে আপনাকে যদি বলা হয় এখন রেড সিগন্যাল পড়েছে আপনি এখানে থেমে যান, আর সেক্ষেত্রে যদি আপনি যদি আপত্তি করেন, কোনো ব্যক্তি যদি আপত্তি করে যে রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে বিঘ্নতা ঘটানো হয়েছে, আমার সেই চলাচলের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, তাহলে এটা কি কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে নাকি বিবেকহীন ব্যক্তির কাজ হবে? তার মানে হচ্ছে রাস্তায় চলাচলের ক্ষেত্রে সবার স্বাধীনতা রয়েছে, কিন্তু রাস্তায় চলাচলের ক্ষেত্রে তো কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধগুলো মেনে চলার মাধ্যমে একজন ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হবে, ঠিক না বলেন? ঠিক তদ্রূপ প্রত্যেক ব্যক্তিকে তার মনের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা এটা ইসলাম দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে তো কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা রক্ষা করে সেই শর্তগুলোর আলোকে আপনি কথা বলবেন। যে কথার কারণে অপর ব্যক্তি কষ্ট পাবে সেটাকে তো বাক স্বাধীনতা বলা যায় নাকি? যে কথার কারণে অপর ব্যক্তি কষ্ট পাবে, যে কথার কারণে ধর্মের বিরুদ্ধে আমার কথা চলে আসবে, সেই কথা বলার অধিকার তো ইসলাম কাউকে দেয়নি। বরং আমার মনের অভিব্যক্তি আমি প্রকাশ করবো, যেটা সঠিক সত্য কথা সেটা আমি বলবো, ঠিক না বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য, ন্যায় এবং ইনসাফপূর্ণ কথা বলার তৌফিক দান করুন, এবং মুখের যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সেই নিয়ামত আমরা যেন রক্ষা করে চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকল বলেন আমিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।